নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিটা একটু অন্যরকম, খেতেও খুব ভালো আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আর অনেক বাচ্চারা এসব খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা অবশ্যই চেটে পুটে খাবে, এইটা গ্যারান্টি দিতে পারি। চলো এই রেসিপিটা শুরু করা যাক। আর কিভাবে করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে টাকা ঘন্টিটি বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। চলো এটা কি কি লাগবে আর কী দিয়ে বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ না করে। দেখো আমি প্রথমে মেথি শাক নিয়ে নিয়েছি, আর মেথি শাকগুলো এক আঁটি নিয়েছি। এবার যতটা লাগবে আমার সেই পরিমাণ মতন নেব। আর মেথি শাকগুলো দেখো এইভাবে আমি পাতা ডগার থেকে পাতাগুলোকে বেছে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আমরা কেটে কেটে নিয়েছি। পুরো গড়া ফড়া অতটা নেব না। আর তারপর আমরা এটাকে একটু মিহি ভাব করে কেটে নেব। মিহি বলতে একদম মিহি না, মোটামুটি খুবই ধরতে গেলে মিহি থাকবে সেইভাবে। আর এইভাবে আমরা দেখো একদম খুব সুন্দর একটা মিহি ভাব করে কেটে নিয়েছি। একটু দুই একটা বড় থাকলে কোনো অসুবিধা হবে না। তারপর দেখো তার সঙ্গে লাগবে আলু, আর আমরা বানাচ্ছি আলু মেথির পরোটা। এবার আলুটাকে দেখো আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা গেটার নিয়ে নিয়েছি। এই গেটার দিয়ে আমরা আলুটাকে গেট করে নেব। তার আগে কিন্তু তোমরা আগে বাটির মধ্যে একটা জল নিয়ে নেবে, কেননা আলু গেট করার সাথে সাথেই কিন্তু আলুটা কালচে ভাব এসে যায়, একটা লালচে রঙ এসে যায়। সেই জন্য জলের মধ্যে করলে কোনো রঙ আসবে না। আর এইভাবে দেখো আমি পুরো সব একটা আলুটাকে পুরো ভালো করে গেট করে নিয়েছি। গেট করে দেখো প্রথমে যে জলটা ছিল সেই জলটা ধুয়ে ফেলে দিয়েছি বেশ ভালো করে ঘষে। তারপরে এই জলটাও আমরা ফেলে দেব, ফেলে পরিষ্কার করে নেব। তারপরে আমরা কিন্তু খানিকক্ষণ যতক্ষণ না আমরা প্রসেস হচ্ছে ততক্ষণ সেইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, নাহলে লাল ভাব এসে যাবে। আর দেখো আমি আলু থেকে জলটা সরিয়ে দেওয়ার পর পুরো আলুটাকে তুলে নিয়েছি। তারপরে এর মধ্যে কি কি উপকরণ লাগছে দেখো। আমরা বেসন নিয়ে নিয়েছি, এখানে 1 চামচ বেসন নিয়েছি, এক হাতা। আর এইটা হচ্ছে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আমরা 3 চামচ, 3 হাতার মতো। এবারে এইটাকে আমরা শুকনো হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব, কেননা শুকনো হাতে না মাখলে এটা হবে না। এটাকে প্রথমেই জল ফল দিলে এক্ষুনি হবে না। তারপরে দেখো আমরা যে কুচোনা মেথি শাকটা রেখেছিলাম সেই মেথি শাকটাকে ভালো করে ওর সঙ্গে চটকে চটকে মেখে নিতে হবে। শুকনো জিনিসগুলো আগে সমস্ত কিছু দিয়ে তারপর আমরা পরের একটার পর একটা ধাপ যাব। দেখো এই মেথি শাক দিয়ে মাখার পর এখানে দেখো আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, লঙ্কা, এখানে আদা গেট করে রেখে দিয়েছি, আর এখানে টমেটো আর ধনেপাতা। এবার সব কটা আমরা দিয়ে দেবো, সব কিছু উপকরণগুলো একসাথে সব দিয়ে দেবো। আর ঝালটা লঙ্কাটা তোমরা যে যার স্বাদ মতন দেবে, যেরকম খেতে পারবে সইতে পারবে সেই অনুযায়ী তোমরা লঙ্কা দেবে। তারপর সব কটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর তারপর আমরা অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব, জল দিয়ে গুলে নেব। আর এইটা হচ্ছে খুব পাতলা করলে চলবে না, মোটামুটি একটু ঘনত্ব থাকবে সেইভাবে মাখতে হবে। দেখবে তোমরা আমি যেইভাবে মাখছি সেইভাবে এটাকে মেখে রেডি করতে হবে। তারপর দেখো সবার শেষে আমি নুন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে যাতে এর স্বাদটা খুব ভালো আসে। তারপরে দেখো আমি এর মধ্যে যে মশলা অ্যাড করব সেই মশলাটার জন্য আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হোক। তারপরে এর মধ্যে দেখো আমরা কালো সর্ষে নিয়ে নিলাম 1 চামচের মতন, কালো সর্ষে 1 চামচের মতন মৌরি, আর এখানে জোয়ানটাকে একটুখানি হাত দিয়ে ঘষে নিয়ে তারপর জোয়ানটা দিয়ে দিয়েছি। আর খুব সামান্য পরিমাণে একটু হিং টিং দিয়ে সব কিছু দিয়ে আমরা এই মশলাটাকে একটু ভেজে নেব। আমরা দেখো খুন্তি দিয়ে বা হাতাদের যেটা খুশি দিয়ে তোমরা এটাকে মশলাটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজার গন্ধটাই খুব সুন্দর, আর এতেই খুব বেশ ভালো লাগবে স্বাদটা। আর সব মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওই ব্যাটারের মধ্যে ঢেলে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখবে না, হাত কোথায় গরম লাগবে, তার থেকে বরঞ্চ এইভাবে মেখে নেবে, তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে। তারপর দেখো সর্বশেষে আমরা একটা ইনো অ্যাড করলাম। এই ইনোটা দিয়েও আমরা আর কোনো মশলা দেব না, সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে ইনোটা দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমাদের শুরু হয়ে যাবে নেক্সট প্রসেসে। এখানে দেখো আমরা সেই ফ্রাই প্যানটার মধ্যেই সামান্য একটু তেল ছিল, তার মধ্যে আবার একটু তেল দিয়েছি।
1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি মোটামুটি। এবারে ওর মধ্যে তেলটা গরম হওয়ার পর 1 হাতা 2 হাতা করে একটা পরিমাণ মতন দিয়ে আমরা এটাকে একটু গোল ভাব করে মিলে দেব। দেখো এইভাবে হাতা দিয়ে করলেই বেশি ভালো হয়, সেই জন্য আমরা হাতা দিয়ে এইভাবে মিলে মিলে দিচ্ছি। তারপর দেখো আর একটুখানি অল্প করে দিলাম যাতে এটা বেশ ভালো করে মিলে যায় জিনিসটা। আর একটু মোটা মোটা ভাপও করতে পারো বা তোমরা একটু পাতলা ভাপও করতে পারো, বা এরকম বড় না করে ছোটও করতে পারো, কোনো ব্যাপার না, এইটা যে যার নিজেদের ব্যাপার। তারপর দেখো আমরা এর মধ্যে লঙ্কা, যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি, সেই লঙ্কাটাকে আমরা চিলি ফ্লেক্সটাকে আমরা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার চিলি ফ্লেক্সটা এইটা অপশনাল, এইটা তোমরা দিতেও পারো নাও পারো, কোনো ব্যাপার না, যেহেতু আমাদের লঙ্কা দেওয়াই রয়েছে চিলি ফ্লেক্সটা না দিলেও চলবে। তারপর দেখো সামান্য যে তেলটা দিয়ে আমরা যে ওটা বসিয়েছিলাম, তারপরে আমরা খুন্তি দিয়ে এটাকে আস্তে আস্তে আমরা উল্টে দেব। আর দেখো কত সুন্দর কালারটা এসছে, একদম খুব সুন্দর একটা ব্রাউন কালার এসছে। আর এইভাবেই আমরা কিন্তু আবার একটু তেল ছড়িয়ে নেব, তেল ছড়িয়ে নিয়ে আমরা এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নেব। দেখো তারপরে আমরা আবার এই পিঠটাকে যেরকম ব্রাউন কালার এসছে সেরকম আবার ওই পিঠটাকেও আমরা একটুখানি উল্টে দেখে নেব, যদি একটু ভালো করে ভাজা না হয় আর একটুখানি উল্টে পাল্টে আমরা একটু ভালো করে ভেজে নেব। এইভাবে আমাদের তৈরি হয়ে যাবে একটা সুন্দর আলু মেথি পরোটা। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম দেখলেই বাচ্চারা খেতে ইচ্ছে করবে, খেয়ে নেবে তো অবশ্যই। আর এইভাবে অনেক সবজি এর মধ্যে তোমরা গাজরটাকেও গ্রেট করে দিতে পারো, দিলেও অনেকটা প্রোটিন যাবে, সেই জন্য বললাম। আর নাও দিতে পারো, কোনো ব্যাপার না। আমি এইভাবে মেথি শাক দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে থাকি। আর এইটাই হচ্ছে মেথি শাক এমনিতেই একটু হালকা তেতো ভাব, কিন্তু বাচ্চারা খেতে চায় না, তার থেকে বরঞ্চ এইভাবে করে খাওয়ালে বাচ্চারা আনন্দ সহকারে খেয়ে নেবে। আর ওর সঙ্গে যদি একটুখানি সস দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। চলো এইভাবে আমি সব কটাগুলো করে নেব। আর এইগুলো কিন্তু গরম গরমই খুব ভালো লাগবে খেতে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না, আবার বেশি গরম করে তো খাওয়া যাবে না। চলো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে, যে ট্রাই করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে।